উপায় নেই জয়া, তোমাকে ভুলে বেঁচে থাকার আমার কোনো উপায় আর নেই। একথা তুমি বলছো কেন গো? আমি কি তোমার কোনো কথা অবিশ্বাস করছি? আমি জানি তুমি আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। আমি যদি তোমার জীবন সঙ্গিনী হতে না পারি তাহলে আমি চিরকুমারী হয়ে থাকবো না। চিরকুমারী তুমি থাকবে কেন? আমার প্রতিশ্রুতি আমি নিশ্চয়ই তোমাদের রক্ষা করব। আর কিন্তু দেরি করা যাবে না, দেখো ট্রেনের সময় হয়ে এসেছে। আমি বাইরে টোটো দাঁড় করিয়ে তোমাকে খবরটা দিতে ছুটে এসেছি। কবে তোমার চাকরি করে জয়েন? এই আগামীকাল আজকে গিয়ে বাসা হোটেল সবকিছু ঠিক করতে হবে। ফিরবে কবে? কালকে জয়েনি। বাড়ি ফিরবে কবে? ঠিক বলতে পারছি না গো জয়া, তবে তোমাকে ফোন করে সব জানাবো। সঙ্গে সঙ্গে তোমার খবর জানাতে ভুল করো না কিন্তু। মনে থাকবে? যদি কিছু মনে না করো, যাওয়ার সময় এই আংটিটা তোমার হাতে পরিয়ে দিয়ে যাই। কিন্তু এটা সোনার আংটি তাতে নির্মলতা। ক্ষতি কি? এ শুধু আমার স্মৃতিচিহ্ন জয়া। গরিবের মেয়ে আমি, এত দামি জিনিসকে আমি রাখতে পারবো? নিশ্চয়ই পারবে। যখনই তোমার মন খারাপ করবে তখনই এই আংটিটা দেখে মনকে সান্ত্বনা দেবে। নির্মলতা, হ্যাঁ জয়া, এসো এসো জয়া। আসি তবে। আমার কথা ভেবে মন খারাপ করো না, মনকে সান্ত্বনা দিও, ভালো থেকো। এসো। এই হতভাগীকে তুমি মনে রেখো, তোমার যাত্রা পথে যেন শুভ হয় নির্মলতা, শুভ হয়। যাবার বেলা তোমার আমি কোনো বাধা দেব না। জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না। জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলা তোমায় আমি নিমুরে। জানি পথ বিপদ আসবে, সে পথ তোমার সুগমে পাবে। জানি পথ বিপদ আসবে, সে পথ তোমার সুগমে পাবে। এগিয়ে চলো গো তুমি, পিছু ফিরে যেও না। যাবার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না। জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না, আমায় না না। চলে গেল আবার বেতার বেতিকি নিমুদা, চাকরিতে চলে গেল। আর আমার দুঃখের দিনের কথা শুনতেই আমার এই চোখের জল মুছিয়ে দিতে কেউ কেউ নেই, কেউ না। না, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। আমি যে তার প্রাণের প্রাণ, আমি যদি চোখের জল ফেলি হয়তো তার কোনো অকল্যাণ হবে, অকল্যাণ হবে। কাঁদছ বুঝি? কানবাড়ি কথা। মনের মানুষ দূরে চলে গেলে সকলের মনে দুঃখ হয়, ও হওয়া উচিত। আপনি বুঝি কাটা গায়ে লবণের ছিটে দিতে এসেছেন? কি আশ্চর্য! কেন যে তোমরা আমাকে মিছিমিছি পর ভাবো আমি ভেবে পাই না। যতই আমি তোমাদের আপন ভাবে কাছে জড়িয়ে ধরতে চাই ততই তোমরা মুখ ফিরিয়ে নাও। ভারী দুঃখের বিষয়। আপনার যদি সম্মান বোধ থাকতো তাহলে বারবার ওই ঘৃণ্য প্রস্তাব নিয়ে আমাদের কাছে সে দাঁড়াতেন না। তাহলে উপায় নেই, এবার তোমাদের পথে নামতেই হবে।
ভেবে নিয়েছি বকচি কাকা। তাহলে এখনই বাড়ি ছাড়োনি কেন? আজই তোমার বাড়ি ছাড়ার দিন ছিল। তাহলে চল মা, আর দেরি করিস নে, আমরা পথের মানুষ, বাপি পথেই নেমে পড়ি। বাপি বাপি কিরে হতভাগী, বাপ ঠাকুরটা ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে না রে? আমরাও এই ভিটেতে জন্মেছি, এখানে এসে গেলে বড় হয়েছি, তবু একে ত্যাগ করে যেতে হবে রে মা, এ যে আর আমাদের নয়। যা মা যা, কাপড় চোপড় হাড়ি কড়াই যে কটা আছে এই পুটলিতে বেঁধে ফেল। যা যা মা, দেরি করিস নে, যা। যাচ্ছি বাপি, আমি যাচ্ছি। বঙ্কি দাদু, শুধু যাবার সময় আপনাকে একটা কথা বলে যাই, আমি দু হাত জোড়ে অনুরোধ করে যাই, আমাদের যে ভুলোটা আছে তাকে আপনি দুবেলা দুমুঠো খেতে দেবেন। জয়া, ভুলো যে আমাদেরকে খুব খুঁজবে বাপি, হয়তো না দেখে মনে মনে হয়তো কাঁদবে, জয়া, কিন্তু ওই প্রভু ভক্তর প্রাণীটার কান্না কেউ দেখতে পাবে না বাপি, কেউ দেখতে পাবে না। বকশি কাকা, পুকুর পাড়ের আম গাছগুলোই খুব মিষ্টি আম ফলে, পেয়ারা গাছ দুটোই বড় বড় পেয়ারা হয়। এই গাঁয়ের ছেলেরা দল বেঁধে আম পেয়ারা খেতে আসে। আপনি আপনি তাদের নিষেধ বা বকাবকি করবেন না বকশি কাকা। আপনার তো অনেক আছে, সামান্য দুটো ফলে কেই বা যায় আসে। তোমার কথা আমার মনে থাকবে। আর শুনুন বকশি কাকা, ওই পুকুরে যেদিন মাছ তুলবেন, ওই পাশের বাড়ির অন্ধ বাসু বৈরাগীকে একটা ছোটখাটো পোনা মাছ আপনি দেবেন বকশি কাকা। আমি তো বরাবর ওকে ভালো মন্দ যা হয় না দিয়ে খাই না বকশি কাকা। এই বেচারার আপন বলতে তিন কুলে কেউ নেই। হ্যাঁ, বাড়ি ছেড়ে যাওয়ার সময় সুদর্শন তোমার হাতে কিছু টাকা দিতে চেয়েছিল, তাই এই টাকাটা। আর বকশি কাকা, কারো দয়ার দান আমি নেব না। যদি পারেন ওই টাকাগুলো এই গায়ের গরিব পূর্ব মানুষের মধ্যে আপনি বিলি করে দেবেন বকশি কাকা। খুব ভালো কথা। ওগো, ওগো সাত পুরুষের ভিটে তোমার বুকে এসেছি খেলেছি, আর আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার সময় নিয়ে যাচ্ছি তোমার তিক্ত ধুলো। বিনিময়ে তোমার বুকে দিয়ে যাচ্ছি দু ফোঁটা চোখের জল। এতক্ষণ হাত ছেড়ে বাঁচলাম, সবই তোমার ইচ্ছে ঠাকুর, সবই তোমারই ইচ্ছে। আপনারা ইচ্ছে করেই তাহলে এতদিন এই সুদর্শন সেনের গুপ্ত মহল আবিষ্কার করার চেষ্টা করেননি? ওরা ভাবতেই পারেনি এই শহরের বুকে এমন একটা সর্বনাশ জায়গা লুকিয়ে আছে। কি সুন্দর পরিকল্পনা দেখুন! সামনে বেবি ফুডের দোকান, পিছনে গণিকালয়, মদ আর মেয়ে মানুষের ব্যবসা। সত্যই আশ্চর্যের বিষয়। আমার কথা শুনে বা আমাকে দেখে আশ্চর্য হবার আগে এইসব দুর্নীতির প্রতিকার করার চেষ্টা করুন স্যার, নইলে অদূর ভবিষ্যতে এদেশের ধ্বংস কেউ রোধ করতে পারবে না। চলে যাচ্ছ? হ্যাঁ স্যার, আবার দেখা পাবো তো? ডেফিনেটলি। খুঁজতে হবে না,
দরকার হলে এনি টাইম আমি নিচে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। গুড বাই, নমস্কার। ওয়ান্ডারফুল। এর আগে লোকটা কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না, অথচ স্যার ওই এখনো তোমাদের প্রোপাইটার মিস্টার সেন এসে পৌঁছালো না তো? পুলিশের ভয়ে পালিয়ে গেল না তো? না স্যার, পালিয়ে যায় মানুষ সে নয়। তাছাড়া অবতারের সঙ্গে আপনার কনস্টেবলও তাকে ডাকতে গেছে, কিন্তু কিন্তু বড় দেরি হয়ে যাচ্ছে। সত্যি একটু দেরি হয়ে গেল স্যার। হাতে টাকা পয়সা কিছু ছিল না, শ্যাকরার দোকান থেকে গয়নাগাটি বিক্রি করে তবে এখানে এলাম। ও সব কথা শুনতে এখানে আসেনি। আমি জানতে চাই। জানি স্যার, জানি। আপনি কি জানতে চান? সব আপনাকে আমি খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, আপনার কনস্টেবল তুমি বাইরে আছো, বাইরে থেকে যাও। হ্যাঁ, এবার বলো। বলা বলির আর আছে কি স্যার? আই এম ভেরি অ্যাসেম ফর মাই ইমোরাল অ্যাক্ট। প্লিজ এক্সকিউজ মি স্যার। I promise to name of my parents. এক মাসের মধ্যে আমি আমার সমস্ত ব্যবসা উপকর্ম ত্যাগ করবই করব। To forgive is divine. দয়া করে আমাকে এক মাস সময় দিন স্যার। To forgive is my what? Impossible. ক্ষমার অযোগ্য আপনার অপরাধ। আমার অপরাধ আমি স্বীকার করছি স্যার, আর প্রায়শ্চিত্ত স্বরূপ এই 50,000 টাকা আপনাকে দিচ্ছি স্যার। এই 50,000 টাকা? আরো 2-5,000 টাকা লাগলে বাকি আপনার প্রাইভেটলি আপনার বাসাতে দিয়ে আসবো স্যার। বান্ডিলটা পকেটে রেখে দিন। Yes. But you remember that এক মাসের মধ্যে এই আস্তানা গুটিয়ে না ফেললে আমার বাবাও আপনাকে ক্ষমা করতে পারবে না স্যার। আপনার কথা লক্ষ্য করে বলুন, কিন্তু স্যার আমার এই সাবঅর্ডিনের অবদানে মুখে শুনলাম একটা পাগল নাকি আপনাকে এখানে নিয়ে এসেছে, তার যথার্থ ঠিকানা কিংবা পরিচয় এখনো আমি জানতে পারিনি, কিন্তু আপনাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি মিস্টার সেন, ওই পাগলের গায়ে যেন একটা কাঁটার আঁচড় না লাগে। তাহলে আপনাকে আমি কথাটা মনে রাখবেন মিস্টার সেন। গুড বাই। শালা চামচে। আরে যেতে দে অটো। ঢাকায় কাঠের পুতুল হা করে, এ তো সামান্য পুলিশ। যাকে এক মাসের মধ্যে আড্ডা আমাকে অন্যত্র পাল্টে নিয়ে যেতে হবে। আচ্ছা অটল, হ্যাঁ বলো গুরু বলো। গত মাসের তুলনায় দেখছি এ মাসে ইনকাম অনেক কমে গেছে। উপায় নেই গুরু, দিনে দিনে কাস্টমার সব কমে যাচ্ছে। কাস্টমার বাড়াবার জন্য তো তোমাদের বুঝছি। ওই সারা বিগত যৌবনা অপসারা করে আপনি সার্টিফিকেট দিয়ে দেন, আর আর বেশি করে নতুন দানা কাটা পড়ি আমদানি না করতে পারলে টানাও যাবে। অলরাইট, তোমরা নতুন নতুন শিকারের সন্ধান করো। ডোন্ট বি নার্ভাস ফর মানি। যত টাকা লাগে। হাউ স্ট্রেঞ্জ, তুমি এখানে? ভাবতে পারো নিজে আমি হঠাৎ এখানে এসে পড়বো, তাই না? তুমি জায়গা জানলে কি করে? জায়গা নয়, দোকান বলো। আরে স্বামীর দোকান কেমন চলছে দেখতে এলাম। তুমি তো তোমার দোকানের ঠিকানা আমাকে দিলে না, তাই আমাকেই কষ্ট করে তোমার দোকানটা খুঁজে বার করতে হলো। এই ভূতনাথী নিশ্চয় তোমাকে এখানে নিয়ে এসেছে। না দাদা বাবু, আমি না কেন হতো দা, তুমি বুক ফুলিয়ে বলো যে তুমি আমাকে তোমার মনিবের দোকান দেখাতে নিয়ে এসেছো, গুপ্ত ঘাটি দেখাতে নিয়ে এসেছো। দেখি তোমার ঘরে মাথা থাকে কি না। মাধবী, থ্যাংক ইউ মিস্টার সেন। তোমার ব্যবসার প্রশংসা না করে আমি আর পারছি না। লোক চোখের সামনে খুলে রেখেছো ভেজালে ভরা বেবি ফুডের দোকান, যা খেয়ে
দেশের হাজার হাজার শিশু আজ অকালে ঝরে যাচ্ছে, পিছনে চলছে মদ আর নারীদের ব্যবসা, অসংখ্য পুরুষ পতঙ্গর মধুর বৃন্দাবন। তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না। ঘরে আয় শালা ভূত, আজ তোর পিঠের চামড়া তুলে না নিয়েছি, বৃথায় আমার নাম। তুমি কি করলে বৌদিমণি? দাদা বাবা আজ আমার আস্ত রাখবে না। তুমি নির্ভয় থাকো ভূতদা, আমি থাকতেও তোমার কিচ্ছু করতে পারবে না। তোমাদের নাম কি? আমার নাম অটল। মদ না হলে আমি বাঁচি না। তোমরাই বুঝি এই সেন কোম্পানির রাইট হ্যান্ড, আই মিন ডানা। ইয়েস ম্যাডাম, এই কর্ণাটকও বলতে পারে। চুপ করো পদার্থর দল। কি করব বলুন, পেটের দায়। তোমাদের মতো অসংখ্য মানুষ আজ কিন্তু পেটের চালে জ্বলছে। কই তারা? তারা তো এই নরকে, এই নরককুণ্ডে কোনোদিন তারা ছুটে আসেনি। আমিও স্বেচ্ছায় এখানে আসিনি দিদি। সুদর্শন সেনী আমার বাগদত্তা স্ত্রীর চন্দ্রার গরিব বাবা মাকে অর্থের ময়ে বশীভূত করে তাকে বিয়ে করার প্রলোভন দেখে এখানে নিয়ে আসে। তারপর প্রথম 3 রাত্রি তাকে উপভোগ করে চতুর্থ রাত্রিতে তুলে দেয় ওই বারাঙ্গনা কক্ষে। মদমত্ত হয়ে ছুটে আসে নারী মাংস লোভী নিশাচরের দল। তারপর দেহটাকে টুকরো টুকরো করে কামড়ে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, আর তার ঘরে ফেরার কোনো পথ থাকে না। তারই জন্যে আজ আমি সুদর্শন সেনের সাথে অটল, এই যে দেখছেন আমার সামনে দাঁড়িয়ে আছে মাতাল মানুষটা, ওর হৃদয় সর্বস্ব প্রিয়তমা স্ত্রীকেই সুদর্শন সেন তার কামানলে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তাই আজ ছন্ন ছাড়া তোমরা শুধু আমরা নয়, আমাদের মতন হাজার হাজার মানুষকেই সর্বশান্ত করেছে ওই ভয়ঙ্কর সর্বনাশা ঘূর্ণিঝড়। তোমরা বলো না সর্বনাশা ঘূর্ণিঝড়ের ভিত্তে আজ ঘটছে উঠতে। তাতে কি লাভ হবে ম্যাডাম? চাঁদের জুতোয় সব শালাকে ঠান্ডা করে দেবে, শেষে শালা আমাদেরই বিপদে পড়তে হবে। অবতার, এ বড় ডেঞ্জারাস জায়গা এই দুনিয়াটা। শয়তানের সঙ্গে দোস্তি করতে পারলে রক্ষে, শালা সাধুর সঙ্গে হাত মিলালে সর্বনাশ। কাঁধে কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে পথে পথে ঘুরে বেড়াতে হবে। তার চেয়ে এই ভালো বাবা, এই ভালো, খুব ভালো। বাড়ি চলো ভূতদা। না বৌদিমণি, তোমাদের বাড়িতে আর আমি যাব না।